ঢোলকপুর গ্রামে একটা মিষ্টি বাচ্চা বাচ্চা মেয়ে আর কি তার বাবা মার সঙ্গে থাকতো। বাচ্চা মেয়েটি এত সুন্দর দেখতে ছিল যে গোটা গ্রাম বাচ্চাটাকে খুব ভালোবাসতো। সবাই মুন্নি 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 করতে থাকতো, কারণ বাচ্চাটার নাম মুন্নি ছিল। মুন্নি একদিন তার বাড়ির সামনে দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে চুলটা ছেড়ে খাটিয়ার ওপর শুয়েছে। চুলটা খাটিয়া থেকে মানে ঝুলছে মাটি অবধি। যেহেতু মুন্নি স্নান করে শুয়েছে, চুলটা ভেজা ছিল আর ঠান্ডা ঠান্ডা চুল ছিল। আর মুন্নি না ওই ঠান্ডা ঠান্ডা চুলে ফুরফুরে হাওয়া এসছে আর মুন্নি ঘুমিয়ে পড়েছে। আর এর মধ্যে একটা ছোট্ট বাচ্চা সাপ মুন্নির ওই ভেজা চুলের মধ্যে ঢুকে দেখছে, কি ঠান্ডা, এই ঠাটা পড়া রোদ্দুরের মধ্যে এখানে কি সুন্দর আরাম। এই আরাম খেতে খেতে সাপের বাচ্চাটাও ঘুমিয়ে পড়েছে চুলের মধ্যে। এবার হঠাৎ করে মুন্নির মা এসে দেখে মেয়ে তো চুল খুলে শুয়ে আছে। সে কি বকা! মুন্নির মা বলে যে, চুল খুলে এখানে শুয়ে আছিস মুন্নি? না মা, চুল খুলে শুতে নেই, আয় আমি তোর চুলটা বেঁধে দিই। এই বলে মুন্নির মা মুন্নিকে ঘুম থেকে তুলে দুটো বিনুনি করে দিল। এবার সাপের বাচ্চাটা যেহেতু খুবই মানে ছোট বাচ্চা একদম, তো মুন্নির ওই বিনুনির সাথে চুলের মধ্যেই রয়ে গেছে সাপের বাচ্চাটা। এবার যেই চুল বাঁধা হয়ে গেছে মুন্নির, তখন মুন্নির বন্ধুরা এসে বলছে, মুন্নি মুন্নি তুই কি ভুলে গেছিস আজকে তো আমাদের পুতুলের বিয়ে? তখন মুন্নি বলছে, ও হ্যাঁ মা, আমি আজকে খেলতে যাচ্ছি কারণ আজকে আমার পুতুলের বিয়ে রয়েছে। এবার মুন্নির চুলের মধ্যে এদিকে সাপটা রয়েছে। মুন্নি গেছে মুন্নির বন্ধুদের সাথে পুতুলের বিয়ে। এবার মুন্নির পুতুলটা মেয়ে পুতুল আর মুন্নির বন্ধুর পুতুলটা মানে বান্ধবীর পুতুলটা হচ্ছে ছেলে পুতুল। তা বিয়ে সম্পন্ন হয়েছে। তারপর যে পুরোহিত সেজেছে মুন্নির বন্ধুদের মধ্যে, পুরোহিত মশাই বলছে যে, নাও শুভ বিবাহ সম্পন্ন হয়েছে, এবার তো মেয়ে পুতুলটাকে তোমাকে ছেলে পুতুলটার সাথে পাঠিয়ে দিতে হবে, বান্ধবীকে তোমার পুতুলটা দিয়ে দিতে হবে মুন্নি। এবার তো মুন্নির চোখে জল। মুন্নি কাঁদতে কাঁদতে পুতুলটা দিয়ে কাঁদতে কাঁদতে ওর মাকে এসে বলছে, মা কেন আমাকে পুতুলটা দিয়ে দিতে হলো, মেয়েরা কেন বিয়ের পরে স্বামীর সাথে থাকবে? এই কথা শুনে মুন্নির মা মুন্নিকে সামনে বসিয়ে ভালো করে বোঝায় যে, দেখ মা, স্বামী হলো সে যার সাথে 7 পাক ঘোরা হলে বিয়ে হয়ে যায়। আর বিয়ে হলে একটা মেয়ের কাছে তার স্বামী হয় সব কিছু, এবং তাকে পুরনো বাড়ি মা বাবাকে ছেড়ে চলে যেতে হয় স্বামীর ঘরে। এবার মুন্নির চুলে থাকা ওই ঘুমন্ত সাপটার ঘুম ভেঙে গেছে, এবং সাপটা এই গল্পটা শুনে মনে মনে ভাবলো যে বাড়ি যাই। তখন চুল থেকে সুর করে বেরিয়ে সাপটা দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে গেছে। গিয়ে বলছে, মা আমি না মুন্নির মায়ের কাছে এই গল্পটা শুনেছি, তাহলে কি এই গল্পটা সত্যি, মানে সত্যি কি এরকমই হয়? তখন সাপটার মাও সাপটাকে বলে, বাচ্চা সাপটাকে বলে যে, হ্যাঁ বাবা, যে মেয়েদেরকে এরকম তার স্বামী সব কিছু হয় বিয়ের পর, এবং তার স্বামী তাকে সমস্ত পরিস্থিতিতে রক্ষা করে এবং সব সময় মেয়েটার সাথে থাকে। এটা শোনার পরে বাচ্চা সাপটা ভাবলো, তাহলে আমিও তো মুন্নির সাথে 7 পাক ঘুরেছি, তার মানে এখন থেকে মুন্নি আমার বউ, আর আমাকে মুন্নিকে রক্ষা করতে হবে। এই বলে সাপটা মুন্নি যেখানে যেখানে যায় সাপটা তার পিছনে পিছনে যায়, মুন্নি যেখানে যেখানে যায় সাপটা তার পিছনে পিছনে যায়, কিন্তু দূর থেকে খেয়াল রাখে, আড়ালে আড়ালে থাকে। এবার মুন্নিকে যখন কেউ গ্রামে বিরক্ত করতো, মানে মুন্নির বান্ধবী আর মুন্নি একবার গ্রামে একটা বাগানে আম চুরি করেছে, আম বাগান থেকে আম চুরি করে আম নিয়ে বাড়ি যাচ্ছে। এবার আম বাগানের মালিক তাকে তাড়া করেছে, মুন্নিকে হাতটা চেপে ধরেছে। এই দেখে সঙ্গে সঙ্গে ওই সাপটা আমবাগানের মালিককে তাড়া করে এবং মুন্নিকে বাঁচায়। তখন মুন্নির বান্ধবীটা এটা দেখে বলছে, হ্যাঁ রে, এই সাপটা কি তোর বন্ধু হয়, তোকে এইভাবে বাঁচালো? মুন্নি বলছে, কই, একে তো আমি প্রথমবার দেখছি, দেখ আমাদের কোনো ক্ষতি করলো না, ঠিক আছে। তো সাপটা সুর করে চলে গেল। তারপর এবার এরম করতে করতে মুন্নি বড় হয়ে যায়, এবং মুন্নিকে তো খুবই সুন্দর দেখতে হয়, ছোটবেলা থেকেই সুন্দর দেখতে, আর সাপটাও একটু বড় হয়ে যায়। এবার মুন্নির সম্বন্ধ দেখা শুরু হয়। মুন্নির বাবা মা, বাড়ির লোক, গ্রামের লোক ভালো ভালো সম্বন্ধ নিয়ে আসে। এবার যেই মুন্নির বাড়িতে পাত্রপক্ষ এসে পৌঁছয়, অমনি সাপটা মুন্নির বাড়িতে ঢুকে সবাইকে তাড়া করে তাড়িয়ে দেয়। এবার এটা নিয়ে তো মুন্নির বাবা মা প্রচণ্ড চিন্তায় পড়ে গেল, এবং মুন্নি মনে মনে জানতো যে এই সাপটা আমার বন্ধু, আমি যেখানে যেখানে যাই ও আমার ক্ষতি করে না, উল্টে আমাকে রক্ষা করে, আমার প্রাণ বাঁচায়। তো সেই জন্য মুন্নিও কোনোদিন সাপটাকে কিছু বলেনি। তখন গ্রামের লোকেরা মুন্নির বাবা মাকে একটা পরামর্শ দিয়ে বলে যে, যেহেতু মেয়ের বিয়ে দিতেই হবে, আর এত ভালো ভালো সম্বন্ধ এসে পাত্রপক্ষ ভয়ে পালিয়ে যাচ্ছে, এবং মুন্নির ব্যাপারে পুরো চারিদিকে রটে যাচ্ছে যে মুন্নির সাথে একটা সাপ থাকে, তো আমরা একটা কাজ করছি, গ্রামের সবচেয়ে বড় মস্ত বড় ওঝাকে ডেকে আনছি, এই ওঝাই পারবে এটার সমাধান করতে। তো স্বাভাবিকভাবেই গ্রামের সকলের উপস্থিতিতে
ওঝা এসে বিন টিন বাজিয়ে ওই সাপকে এবং সাপের গোটা ফ্যামিলিকে ডেকে আনলো। এবার বিন শুনে গ্রামের সব সাপ হাজির, বাচ্চা সাপটাও এসছে, ওর বাবা মাও এসছে। তখন ওর বাবা মাকে ওঝায় কোনোভাবে যে দেখো আজকের পর যদি তোমরা কেউ ডিস্টার্ব করেছো এই ফ্যামিলিকে বা গ্রামের কাউকে, তাহলে কিন্তু আমার এই ঝুলিতে ভরে আমি বাচ্চা সাপটাকে নিয়ে চলে যাব, আর কোনোদিনও যত মুন্নিকে ওই বাচ্চা সাপটা তাড়া না করে। এটা শুনে বাচ্চা সাপটা এবং গোটা সাপের ফ্যামিলি ওই গ্রাম ছেড়ে চলে গেল। তারপর থেকে আর কোনোদিনও সেই সাপটা বা কোনো সাপ মুন্নিকে তাড়া করেনি, মুন্নিকে ফলো করেনি, এবং বাচ্চা সাপটা তার ভুল বুঝতে পেরেছে। তারপর মুন্নির খুব ভালো একটা জায়গায় বিয়ে হয়ে যায় এবং মুন্নির দুটো ছোট ছোট বাচ্চাও হয়, এবং মুন্নি এখনও তার বাচ্চাদেরকে সেই গল্পটা বারে বারে শোনায় যে সতর্ক থাকতে হয়, জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সতর্ক থাকতে হয়। একটা ছোট্ট থেকে ছোট্ট ভুলও আমাদের জন্য আমাদের জীবনে বিশাল বড় বিপদ ডেকে আনতে পারে।